আপুকে ভাইয়াকে আমার বাবজানকে নিয়ে চলে আসলাম আমার বাগান দেখাতে। যদিও আমার বাগানটা খুব ছোট্ট একটা সবজি বাগান ছাদে, সেই বাগানটা দেখার জন্য আমার আপুর অনেক আগ্রহ ছিল। আজ আমি দেখাতে পারে আমিও খুশি, আমার বাগান দেখে আমার আপুও খুশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো দীর্ঘ অনেক দিন আমি অসুস্থ থাকা এবং আমার মেয়ে অসুস্থ থাকা বাসায় ছিলাম না, আমি আপুর বাসায় ছিলাম। তো বাগানে ওরকম যত্ন না নিয়ে আমার গাছ অনেক মরে গেছে, অনেক খারাপ লাগছে। এখানে চালকুমড়া গাছ ছিল, একদম মরে গেছে। তারপরে দুন্দুল গাছ, বেগুন গাছ, ঢেঁড়স গাছ। তো আসার পরে বাসায় আবার পানি দিচ্ছি, যত্ন নিচ্ছি। তো কিছু গাছ মরে গেছে, সেখান থেকে আবার কিছু গাছ জীবিত আছে। এই যে ঢেঁড়স গাছের কি অবস্থা, আর কিছু ঢেঁড়স তো পেকে একদম বাতি মানে পেকে গেছে, এগুলি বীজ রেখে দিচ্ছি আবার লাগানোর জন্য। তো আমার সবজির মধ্যে এখানে পুঁই শাকগুলি একটু সুন্দর ছিল আর আলু শাক, তো এগুলো আমার আপু নিজ হাতে কাটতে পেরে সে অনেক খুশি। তার অনেক ভালো লাগছে যে আমি নিজ হাতে লাগিয়েছি আর সেটা আমার আপু নিজ হাতে কেটে মানে কাটতেছে, সবজিগুলি তুলে নিচ্ছে। আর তো দেখে ওরও অনেক ভালো লাগছে, আমারও অনেক ভালো লাগছে। যদি বাসায় থাকতাম তাহলে আমার এই যে ঝাড়টা ছিল না, এখানে একদম পুঁই শাকে ভরপুর হয়ে যেত। শুধু বাসায় কিছুদিন না থাকার কারণে অনেক পুঁই শাক গাছও নষ্ট হয়ে গেছে, আবার বিভিন্ন গাছই আমার নষ্ট হয়ে গেছে। যে বেগুন গাছের পাতা সব ঝরে, ফুল ফল সব ঝরে গেছে। তো আবার আমি এগুলির যত্ন নিচ্ছি, এগুলির খাবার দিচ্ছি, পানি দিচ্ছি। তো এখন হয়তো আগের মতো না হলেও কিছুটা স্বাভাবিক হবে। আর এখানে যে আলু শাকগুলি মাশাআল্লাহ, কিছুদিন আগে আমি অনেকগুলি আলু শাক খেয়েছি, তারপরে ঢাকা চলে গেলাম অসুস্থতার কারণে। বাসায় এসে দেখে আবার আলু গাছ হয়েছে, মানে আলু শাক হয়েছে। তো আমার আপু দেখে তো অনেক খুশি, সে নিজ হাতে তুলতেছে। তো এত শাক সে বলে নিজে তুলতে পারবে না। তো আমার আম্মা, আমি, আমার ভাইয়া সবাই মিলে শাক তুলছি, অনেক মজা করছি। যদিও অনেক ফ্যামিলি পারিবারিক কথা বলছি, মজা করছি, আনন্দ করছি, সে ভয়েসগুলি দিতে পারিনি। তো আমি নিজেও অসুস্থ, এখনও গলাটা দেখতে শুনে হয়তো বুঝতে পারছেন যে আমার গলার কি অবস্থা, তাই না? আমি অসুস্থ, তারপরও আপনাদের সাথে আমার ডেলি লাইফ ভিডিওগুলি শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগে, তার জন্য আমি শেয়ার করি। তো যাই হোক, আমার ভিডিওগুলি খুবই ভালো লাগে আমার আপনাদের সাথে শেয়ার করতে। আর আমার আপুতে আলু শাকগুলি তুলছে আর বলতেছে যে এগুলি চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হবে, চিংড়ি মাছ দিয়ে না রান্না করলে অতটা মজা হবে না। তো যাই হোক, দেখা যাক কী দিয়ে রান্না করব। এই তো বাসায় পুঁই শাক আলু শাক তুলে নিয়ে আসলাম, এসে একদমই সবাই মিলে ফ্লোরে বসে গেলাম। সবাই মিলে এখন কেটে কুটে রান্না করব। তো এত ফ্রেশ সতেজ শাক, একদমই কোনো কেমিক্যাল মেডিসিন সার কিছুই নেই, সব অর্গানিক সার দিয়ে আমি এই খাবারগুলি মানে সবজিগুলি তো গাছে রোপণ করি, আর ওইখান থেকে এই ফলনগুলি হয়, খুবই ভালো লাগে। যদিও এর আগে অনেক মূলান্দি ছিল, বেগুন ছিল, ঢেঁড়স ছিল, পুঁই শাক ছিল, এখন এতটুকুই।